মিয়ার উদ্যোগে হারুকান্দিতে ২ দশকের বিরোধের অবসান, মাতবর পরিবারের দুই পক্ষের ঐক্যে ফিরল শান্তি ও সৌহার্দ্য। শেখ শাহিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দীর্ঘদিনের জমে থাকা ভুল বোঝাবুঝি আর দূরত্বের অবসান ঘটিয়ে অবশেষে মিলনের বন্ধনে আবদ্ধ হল ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি গ্রামের ঐতিহ্যবাহী মাতবর পরিবারের দুই পক্ষ। ফরিদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মাহবুব মিয়ার আন্তরিক প্রচেষ্টা ও বিচক্ষণ মধ্যস্থতায় প্রায় ২০ বছর ধরে চলমান এই বিরোধের সুখকর সমাধান সম্ভব হয়েছে। রোববার দুপুরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মীমাংসা সম্পন্ন হয়। বৈঠকে উভয় পক্ষের সদস্যরা অতীতের সব দ্বন্দ্ব ও ভুল বুঝাবুঝি ভুলে একে অপরের প্রতি সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার অঙ্গীকার করেন। এই মিলন পর্বে সিরাজুল ইসলাম বাবলু, কামরুল ইসলাম বাকি, কাউসার মাতবর, ইব্রাহিম মাতবর, মনি হাবিব সহ মাতবর পরিবারের জ্যেষ্ঠ ও নবীন সদস্যরা একত্রিত হন। দীর্ঘদিন পর একসাথে বসা, হাত মেলানো ও কোলাকুলির মধ্য দিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যা উপস্থিত সকলকেই নাড়া দেয়। মীমাংসার পর মিলনোৎসবের অংশ হিসেবে উভয় পক্ষের পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের নিয়ে একসাথে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। হাসি, আড্ডা ও আন্তরিক কথাবার্তায় পুরো পরিবেশ হয়ে ওঠে আনন্দময় ও প্রাণবন্ত। এ সময় ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি মাহবুব মিয়া বলেন, দীর্ঘদিনের বিরোধ ব্যক্তি, পরিবার এমনকি সমাজকেও ক্ষতিগ্রস্ত করে। ধৈর্য, সহানুভূতি ও পারস্পরিক সম্মানের মাধ্যমে আলোচনা করলে যে কোনো জটিল সমস্যার সমাধান সম্ভব। আজকের এই মিলন তারই উজ্জ্বল উদাহরণ। স্থানীয় বাসিন্দারা জানান, মাতবর পরিবারের এই ঐক্য শুধু দুটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পুরো হারুকান্দি গ্রামের সামাজিক সম্প্রীতি ও ঐক্যের জন্য এটি একটি ইতিবাচক বার্তা বহন করছে। তারা এমন উদ্যোগকে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। এই ঐতিহাসিক মিলনের মাধ্যমে হারুকান্দি গ্রামে নতুন করে ফিরে এসেছে শান্তি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক বিশ্বাসের পরিবেশ, যা এলাকাবাসীর মনে জাগিয়েছে আগামী দিনের জন্য নতুন আশার আলো। আমি নাজমুল বাসার ঘটনা থেকে আজকে আমাদের হারুকান্দি এই মাতবার বাড়িতে খুব আনন্দ ঘন মুহূর্ত একটি চলিতেছে। এর মূল কারণ হচ্ছে আসলে আমাদের এই মাতবার এবং মিয়াদের মধ্যে বিশেষ কিছু ভুল বোঝাবুঝি ছিল অকারণেই। আসলে কিছু ইগোইক প্রবলেমের কারণে কিছু ভুল বোঝাবুঝি ছিল, যার কারণে দীর্ঘ বছর আমাদের এই আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের একটু দূরত্ব ছিল সকলে। তো আজকে আমাদের এমন একটি আনন্দ ঘন দিন, যে দিনটিতে আসলে প্রত্যেক আত্মীয় স্বজন তাদের কিছুটা ভুল বুঝতে পেরে সকলে আন্তরিকতার সহিত এক হয়েছেন এবং সেই অনুযায়ী সেখানে সবাই একসঙ্গে একটু খাবারের আয়োজন করা হয়েছে, যেটি আসলে আমাদের এই হারুকান্দি গ্রামের এই পরিবারগুলোর যে আন্তরিকতা, সেই আন্তরিকতা ঘাটতি কমানোর জন্য, একে অপরের প্রতি সৌহার্দ্য এবং সম্প্রীতিমূলক আচরণের জন্য একসঙ্গে দুপুরে একটু খাবারের ব্যবস্থা করা হয়েছে। তা আপনারা সকলে দোয়া করবেন। আপনাদের সাথে আবার পুনরায় একত্রিত হলাম, এই অনুরোধে আসলে পরিশেষ করার মতো না। সর্বোপরি আমাদের নিজেদের ভিতরে হালকা সামান্য বিষয় নিয়ে একটু ভুল বুঝাবুঝি ছিল, সেগুলো আমরা সমাধান করে আমার একত্র চলতে করতেছি। সামনে যত আরও দৃঢ়ভাবে চলতে পারি সেই দোয়া আপনাদের কাছে আমরা সেই দোয়া চাই। আসলে এটা তো ভাষায় প্রকাশ করা যায় না, এখানে অনেক কিছু খুশি দিয়ে কান্নাও চলে আসে। ভাই ব্রাদার এলোমেলো ছিলাম, এখন সবাই ভাই ব্রাদার চাচা ভাইস্তা মিললাম, এতে খুব আনন্দ লাগতেছে। সবাই আনন্দিত এবং আনন্দের মাঝে আমরা একটা খাওয়া দাওয়ার আয়োজন করছি, সবাই মিলিতভাবে খাইতেছি। হ্যাঁ, এই একটা মানে খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। ভাই ব্রাদার সবাই সবাই একসাথে চলাফেরা করতেছি, খুব ভালো আছে। সবাই দোয়া করে যাতে সবাই একসাথে চলে পারে। আমরা পুরো লোক আছি, যে কজন আছি আছি তো এখনো আছি, আমরা সবাই বললাম, কিন্তু টেকআপ দিলাম পরে দোল্লা সবাই টিকে গেলাম, পিছতে নাই চলে গেলাম, তখন আমার অবস্থা কি দিলাম। আমি এর জন্য একেবারে আমার জীবনের মতো আছি। ছেড়ে বলতেছি আমরা সবাই
যদি ওকে বলি ও লিখবে, ওর বিপদ কামাতে বললে আমাকে সেটা দিতে হবে। 100 বার ও লেখলে আমরা ওর পিছে আছি। ও লিখলো, ভালো জিনিসটা। এটা কিছু বললো, ওরে কিছু চার্জ করলো, আমরা কিন্তু ওর মধ্যে নাই। না তাহলে ওর অবস্থা কি দাঁড়াবে? ওই সেদিন কাজের সুবিধা, আমার ছেলে আমার না এমনি তো নাইট করতেছে, হ্যাঁ অন্য লোক কাজ করতেছে না। না এটা যদি করে আমার ছেলে ভালো হবে, আমার ছাত্রের স্কুল ভালো হবে, আমার গ্রামের আমার অবস্থা সমাজ ভালো হবে। আমাদের গ্রামের অবস্থাটা কি কন্তর মাদকে কি হয়েছে, কেউ কি হয়েছে আপনার বাড়ির পাশে, আপনার বাড়ির ভিতরে, আপনার বাড়ির বাইরে যাবেন সেজিগা, ডাইরে যাবেন বাইরে যাবেন, মাদকের কারখানা বানালাইছে হারুকান্দি গ্রাম। এই জন্য দায়িত্ব আমরা দায়ী। কারণ আপনারা সবাই মিলে যদি আবার সোচ্চার থাকেন, এর জন্য আমরা সাংবাদিক যারা আছি ইনশাল্লাহ আমরা আমাদের কলম চালাই যাব। অন্যায়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে। প্রায় 11টা-12টা বাজে ইয়াকুবের নেতৃত্বে প্রায় 40 থেকে 45 জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওই বাড়ি যায় হামলা করার জন্য করছে। ওই আমাদের বাইরে যাওয়ার সময় যে পাইছে গাছের যে কলা গাছগুলো কাইটে হয়ে গেছে, সব মানুষজন দেখছে। এই হলো ঘটনা। এর জন্য আমরা এখন রাস্তাঘাটে ঠিকঠাক মতো চলাফেরা করতে পারতেছি না, আমাদের আতঙ্কে আছি কোন সময় আমাদের দুর্ঘটনা ঘটে। এই জন্য আমরা সরকারের কাছে বা আপনারা যারা এই সাংবাদিক আছেন আপনাদের কাছে আমরা এই ব্যাপারটা তুলে ধরলাম। আপনারা দেশীয় এবং দেশের বা সমস্ত সব কিছু প্রশাসনিকভাবে যাতে আমরা একটা পাই, সহযোগিতা পাই, এই সহযোগিতা আপনাদের মাধ্যমে সরকার যেন আমাকে একটা সহযোগিতা করে যাতে আমরা আমাদের নিরাপত্তা আমরা বড় ভাই ছিল আদি মাতবার, সে অত্যন্ত ভালো মানুষ ছিল। আমাকে নুরুবে দাদাটা ভালো মানুষ ছিল। এগের গোষ্ঠীর লোকজন নিজেরা মানুষের কিলিকে ক্যান্সার ভেজাত করছে, আল্লাহ তাআলা করে মার্ডার করে নাই, মার্ডার হয় নাই। সেদিন আমরা অশেষ শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক বড় ঋণ আমরা ঋণী। অতএব এই ফ্যামিলির লোকজন মিলছে আর এগেরে মিলাইছে মাদকালারাই। এই মাদকালারা এই কিছুই না, কিন্তু এই দেশে কিছুই ছিল না। তারা বড় বড় ব্যাকিং নিয়ে মাদকালারা হাতি মাতবারের বাড়ি লুটতরাজ করছে, তার চাউল রে মারছে, তার ভাইস্তারে মারছে, মেয়ে ছেলে যা আছে ঘর বাড়ি ভাঙছে। তারপরে সোনা নিয়ে গেছে 5.5 ভরি, টাকা পাইছিল নগদ, ফার্নিচার মোটরসাইকেল কুটি করে লাইছে, মানে ল্যাংটা করে ফেলাইছে সোজা কথা গ্রামটারে। এই গ্রাম কিরকম ছিল, এটা নগর কেন্দ্রের মতো তৈরি হয়ে গেছে। যারা এই গ্রামে মাদক বিক্রি করে, চাঁদাবাজি করে, তাদের সন্ত্রাসী করে, একজন কাজ চাইতে হবে না। এই মুরব্বীরা সকলেই তোমাদের কলম যারা লিখবা তাদের সাথে আমরা আছি এবং তোমরাও আমাদের সঙ্গে থাকবা যাতে আমরা এই নির্মূল করতে পারি মাদকের বিরুদ্ধে, ফুটপাতের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা মিলে থাকতে থাকি গ্রামের মানুষ ইনশাল্লাহ। আর আমরা আল্লাহর রহমতে এতদিন ফেসিস ছিল, সে চলে গেছে। আমরা এখন ইনশাল্লাহ সকলের দলমত নির্বিশেষে আমরা চৌধুরী কামাল ইদ্রিসের মেয়েকে জিয়াউর রহমানের প্রতীক আমরা ইনশাল্লাহ সকালবেলা 12 তারিখে ভোট দিব। তারপরে আমরা এখানে এই গ্রামে লক্ষ্মীপুর হয়েছে নাকি, লক্ষ্মীপুর না, এই গ্রাম সবচেয়ে ভালো। যদি গ্রামের লোক সবাই আছে আমরা ভালো যেরকম মিল হয়েছে এই গোষ্ঠী মাদকালার বাইরে, সেরকম মিল হয়ে গেছে। আমরা এই গ্রামে আর কোনো দুষ্কৃতি মাদকালা করে, চান্দাবাজ করে, ফুটপাত করে কোনো স্থান নাই ইনশাল্লাহ।